শেখ পরিবার ও এস আলম, বেক্সিমকো সহ 10টি শিল্প গ্রুপের আর্থিক অপরাধ তদন্ত হচ্ছে। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিবার ও 10টি শিল্প গোষ্ঠীর বিরুদ্ধে ঘুষ, দুর্নীতি, প্রতারণা, জালিয়াতি, মুদ্রা পাচার, কর ও শুল্ক ফাঁকি এবং অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে সরকার 11টি তদন্ত দল গঠন করেছে। তদন্ত দলে রয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ, জাতীয় রাজস্ব বোর্ড। এই তদন্তের নেতৃত্ব দিচ্ছে দুদক। সমন্বয়ের দায়িত্বে রয়েছে আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট, আর আইনি সহায়তা দেবে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়। এর আগে 10টি গ্রুপের আর্থিক অপরাধ তদন্ত শুরু হয়েছিল। কে কোন গ্রুপের অপরাধ তদন্ত করবে তা দুদক ও সিআইডিকে ভাগ করে দেওয়া হয়েছিল। এবার শেখ হাসিনার পরিবারের আর্থিক অপরাধ তদন্তের আওতায় আনা হয়েছে। শেখ হাসিনার পরিবার বাইরে যে 10টি শিল্প গ্রুপের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে সেগুলো হচ্ছে এস আলম গ্রুপ, বেক্সিমকো গ্রুপ, নাবিল গ্রুপ, সামিট গ্রুপ, ওরিয়ন গ্রুপ, জেমকন গ্রুপ, নাসা গ্রুপ, বসুন্ধরা গ্রুপ, শিকদার গ্রুপ এবং আরামিট গ্রুপ। এসব গ্রুপের পাশাপাশি গ্রুপের প্রধান ব্যক্তিদের ব্যক্তিগত আর্থিক বিষয়েও তদন্তের আওতায় আনা হয়েছে। জানা গেছে তদন্ত দলগুলোকে বেশ কিছু শর্ত দেওয়া হয়েছে। সে অনুযায়ী তাদের সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ আইন ও বিধিমালা মেনে অনুসন্ধান ও তদন্ত করতে হবে। অনুসন্ধান ও কার্যক্রমের তথ্যাদি গোপনীয়তা এবং সংবেদনশীলতা কঠোরভাবে রক্ষা করতে হবে। দলের প্রধানকে নিজ সংস্থার অনুমোদন নিয়ে আদালতে অভিযোগপত্র দাখিল করতে হবে। যৌথ অনুসন্ধান দলের তদন্ত কার্যক্রম সমন্বয় করে তার অগ্রগতি এবং পরবর্তী কার্যক্রম অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগকে জানাতে হবে। গত 2রা ডিসেম্বর আর্থিক প্রতিষ্ঠান বিভাগ আলাদা চিঠির মাধ্যমে বিএফআইইউকে আইন ও অর্থ পাচার প্রতিরোধ বিধিমালার আওতায় কোম্পানিগুলোর বিরুদ্ধে যৌথ তদন্তের বিষয়ে সরকারের সিদ্ধান্তের কথা জানায়। এরপর 6 জানুয়ারি তদন্তের নেতৃত্ব ও শর্ত চূড়ান্ত করা হয়। এ নিয়ে দুদক, সিআইডি, কাস্টমস ও গোয়েন্দাকে দেওয়া বিএফআইইউর চিঠিতে বলা হয়, এসব গ্রুপ ও তাদের সংশ্লিষ্ট ব্যক্তি প্রতিষ্ঠানের দুর্নীতি, প্রতারণা, জালিয়াতির মাধ্যমে বিভিন্ন ব্যাংক থেকে অর্থ আত্মসাৎ, রাজনৈতিক প্রভাব খাটিয়ে ঘুষ, দুর্নীতি সহ অবৈধ পন্থায় অর্থ উপার্জনের তথ্য পাওয়া গেছে। এছাড়া এসব ব্যবসায়ী গ্রুপের বিরুদ্ধে কর ও শুল্ক ফাঁকি, বৈদেশিক বাণিজ্যের আড়ালে অর্থ পাচার সহ বিভিন্ন অবৈধ পন্থায় বিদেশে অর্থ পাচারের তথ্য রয়েছে। চিঠিতে আরো বলা হয়, অনুসন্ধান ও তদন্ত কার্যক্রমের হালনাগাদ প্রতিবেদন, সময় সময় সংস্থাগুলোকে বিদেশে পাচার করা সম্পদ বাংলাদেশে ফেরত আনা ও ব্যবস্থাপনার লক্ষ্যে আন্তঃসংস্থা টাস্কফোর্স ও বিএফআইইউতে সরবরাহ করা হবে। যাই হোক, বোঝা যাচ্ছে যে সমস্ত ব্যবসায়ী গ্রুপের কথা বলা হলো অধিকাংশই শেখ হাসিনার আমলের সুবিধাভোগী এবং শেখ হাসিনার পরিবার এবং তাদের সাথে সংশ্লিষ্ট। ইতিমধ্যে শেখ পরিবারের 3টি ফাউন্ডেশন, সেখানে 2,500 কোটি টাকা জমা হওয়ার তথ্য পাওয়া গেছে। সবগুলি মিলিয়ে একটা যৌথ তদন্ত হাত দিয়েছে। বাংলাদেশের এই সাম্প্রতিককালে এই ধরনের যৌথ তদন্তের ঘটনা ঘটেনি, যেটি ঘটছে, এবং এটা শক্তিশালী তদন্ত টিম করা হয়েছে যাতে সমস্ত বিষয়গুলো তারা বের করে নিয়ে আসতে পারে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।